আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব এই গোটা কবরস্থানের সামনে দাঁড়ায়া কিভাবে কবর জিয়ারত করতে হয়, কিভাবে মুনাজাত ধরবেন, আরবিতে কিভাবে দোয়া করবেন, বাংলাতে কিভাবে দোয়া করবেন। অনেকেই কিন্তু জানেন না। আমরা কি করি, ইমাম সাহেব হুজুরকে ফোন দিয়ে, হুজুর একটু কবরস্থানে আসেন, টানাটানি করে হুজুরে আসেন, একটু কবর জিয়ারত করেন। খুবই ভুল একটা ধারণা। আজকে আমি খুবই সুন্দরভাবে দেখিয়ে দিব কিভাবে কবর জিয়ারত করবেন, খুবই সহজভাবে, সিম্পলভাবে আমি দেখিয়ে দিব। চলুন আমরা দেখে নেই। জুতাগুলো খোলার পরে অতঃপর দোয়া করবেন। সর্বপ্রথমেই সালাম জানাইবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। অতঃপর সূরাতুল ফাতিহা পড়বেন। আমি একটু পরে শোনাই সংক্ষিপ্তভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। অতঃপর সূরাতুল ইখলাস পড়বেন 3 বার। আমি একবার পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর একটু মনোজ্জিত হবেন। আপনার যে পরিবার, আত্মীয় স্বজন এখানে শুয়ে আছেন, ওনার জন্য একটু ভাববেন, আবেগ আনবেন মনের মধ্যে যে উনি দুনিয়ার মধ্যে আপনার জন্য তিনি কি কি কাজ করেছেন। অতঃপর মুনাজাত ধরে দোয়া করবেন। ক্যামেরাম্যান এখানে চলে আসো। এখানে কিন্তু অনেক কবরস্থান আছে, তো আমরা এখন আরবিতে বাংলাতে দোয়া করব। আপনারা একটু দেখুন কিভাবে আমরা আরবিতে মুনাজাত ধরি, যে দোয়ার মাধ্যমে এই কবরবাসীর আযাব আল্লাহ পাক মাফ করবেন। আল্লাহুম্মা আমিন, এই দোয়াটা পড়বেন সর্বপ্রথমে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অতঃপর এই দোয়াটা পড়বেন। যদি আপনার পিতা মাতা কবরস্থানে শুয়ে থাকে, অবশ্যই এই দোয়াটা মিস করবেন না। এই দোয়াটা পড়লে তাদের কবর আযাব সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। অতঃপর বাংলাতে নিজের আবেগ প্রকাশ করবেন। আল্লাহ পাক কিন্তু তিনি আপনার মনের খবর জানেন, এই জন্য আপনার নিজের মতন করে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এই কবরস্থানে যিনি শুয়ে আছেন ওনার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, ওনার কবরটুকুনকে জান্নাতের উঁচু মাকাম দান করুন। আল্লাহ, জীবনে বুঝে নাই শয়তানের প্রবঞ্চনায় পইরা আমার এই আত্মীয় ভাই জেঠা জেঠি দুনিয়ার মধ্যে কত গুনাহ করেছে, শয়তানের প্রবঞ্চনায় পইরা আপনি আমার এই মুনাজাতের বিনিময়, কবর জিয়ারত করার বিনিময় তাদের কবরের আযাব আল্লাহ আপনি মাফ করে দেন। এইভাবে দোয়া করবেন। আরও যা আছে, আল্লাহ আমাকে লালন পালন করছে, খাওয়াইছে, লোয়াইছে, কত কষ্ট করছে, জীবনে নামাজ পড়তে পারে নাই, শয়তানের ওয়াসওয়াসায় পইরা, আল্লাহ তাদের কবরে আযাব মাফ করে দেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। এইভাবেই নিজের আবেগ প্রকাশ করবেন। অতঃপর বাম পাও দ্বারা কবরস্থান থেকে বের হইবেন এবং প্রবেশ করবেন ডান পাও দ্বারা। এইভাবেই সবসময় চেষ্টা করবেন কবর জিয়ারত করার জন্য।